আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো চকলেট পেস্ট্রি কেক। এই চকলেট পেস্ট্রি কেকটা একবার বানিয়ে দেখবেন, এতটা মজার হয় আর অনেক বেশি চকলেটি। তো এই চকলেট কেকটার উপরেও চকলেট টপিং আর ভিতরেও চকলেট গানাশ। তো বুঝতেই পারছেন এই কেকটা কতটা মজার। তো আমি বানানোর প্রসেসিং দেখাচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা আর 2 টেবিল চামচ ময়দা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ আর আধা চা চামচ, প্রায় 1.5 চা চামচ। তারপর দিয়ে দিলাম বেকিং সোডা সামান্য আর 4 ভাগের 1 কাপ কোকো পাউডার আর ছোট 10 টাকা দামের যে প্যাকেটগুলো পাওয়া যায় দুধের, সেগুলো 1 প্যাকেট আর সামান্য লবণ। বাস এগুলো দিয়ে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। এগুলো 2 বার চেলে নেবেন, তাহলে রেজাল্ট ভালো হয়। এখন আমি ডিমের সাদা অংশটি বিট করে নিচ্ছি। তো প্রথমে আমি একটু বিট করে ফেনা তুলে নিয়েছি। তারপর আমি আস্তে আস্তে করে এই 1 কাপ চিনি 2-3 বারে দিয়ে বিট করব। একসাথে চিনি দিতে যাবেন না, এতে করে ফোমটা ভালো হবে না। বারবার বিট করতে হবে। যখন একটা ক্রিমি ভাব চলে আসবে এর মধ্যে, তারপর আমি এতে দিয়ে দিব ডিমের কুসুম। ডিমের কুসুম দিয়ে বেশি বিট করা যায় না, 10 সেকেন্ডের মতো বিট করে নিতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। আপনারা চাইলে এখানে 1 চামচ কফির সাথে সামান্য গরম পানি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না, আমি শুধু চকলেট গানাশটা ইউজ করছি। এখন চকলেট গানাশটা দিয়ে 10 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এবার আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে করে দিয়ে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। আপনারা হয়তো দেখছেন যে আমি কিভাবে মিক্সটা করছি। এখানে দেখে মনে হচ্ছে যে আমি খুব আস্তে করছি, কিন্তু সত্যি কথা বলতে আমি এটা অনেকটাই আস্তে করছি। এখানে আমি ভিডিও লম্বা হয়ে যাবে দেখে তাও স্পিড বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি অনেক আস্তে করছি, কারণ জোরে বিট করলে ক্রিমটা নষ্ট হয়ে যাবে। এবার আমি একটি স্প্যাচালা দিয়ে দেখে নিচ্ছি কোনো লাম্পস আছে কিনা, কারণ নিচে যদি লাম্পস থাকে কেকটা ভালো হবে না। ছোট ছোট টিপসগুলো ফলো করলে কেক সুন্দর হবে। এবার একটি স্কোয়ার শেপ মোল্ডে আমি ওয়েল ব্রাশ করে নিয়েছি নিচে। সবসময় মনে রাখবেন, এসব পেস্ট্রি আর বার্থডে কেক যখন আপনি বেক করবেন, সবসময় মোল্ডের নিচের অংশে ওয়েল ব্রাশ করবেন, সাইডে করবেন না। আর পাউন্ড কেকে নিচেও করবেন, সাইডেও করবেন। এবার আমি ট্যাপ করে নিচ্ছি, যদি বাবলস থাকে এগুলো বের হয়ে যাবে। আর ওভেনে দিয়ে 170 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নেব 20 থেকে 25 মিনিট। আমার কেকটা বেক হচ্ছে। আমার কেকটা হয়ে গিয়েছে, তো আমি চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি এটি একটি টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর যখন কেকটি ঠান্ডা হয়ে গেছে, আমি এটি ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কতটা ইজিলি ডিমোল্ড হয়ে গিয়েছে। ডিমোল্ড করার পর এই কেকটিকে আমি 3টি লেয়ারে কেটে নিব। 3টি লেয়ারে কেটে নেওয়ার পর আমি চকলেট গানাশ বানাবো। তো চকলেট গানাশ বানানোর জন্য প্রথমে গরম পানি ফুটিয়ে তার উপর একটি ছোট ডেকচি রেখে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চকলেট আর হাফ কাপ হুইপড ক্রিম। হুইপড ক্রিম আর চকলেট একসাথে মেল্ট করে আমি বানিয়ে নিলাম চকলেট গানাশ। আমার চকলেট গানাশ বানানো শেষ। এবার আমি হুইপড ক্রিম বিট করে নিচ্ছি। আজকে এতটাই গরম পড়েছে, তার মধ্যে আমার কিচেনে 2টা চুলাই অন, একদিকে রান্না হচ্ছে, তার জন্য কিচেন পুরোই গরম। এই জন্য ক্রিমটা ভালো মতো বিট হচ্ছে না। তো এখানে আমি চকলেট বানানোর জন্য চকলেট টপার চকলেট বসিয়ে দিয়েছি গরম পানির মধ্যে।
এখন আমি কেকের মধ্যে দুধ দিচ্ছি। আমি সবসময় যে কোনো কেক বানালে দুধটাই দিই, চিনির সিরাপ ইউজ করি না। দেখুন আমার ক্রিমের অবস্থা। এখন আমি এই ক্রিমের মধ্যে 1 প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি, 10 টাকা দামের যে দুধটা পাওয়া যায়, কারণ এতটাই গরম যে ক্রিম জমছে না। আমি সবসময় ট্রপিক্যালটাই ইউজ করি। আগে ভিভো ইউজ করতাম। ভিভোটা ডেকোরেশনের জন্য অনেক বেস্ট, কিন্তু যেহেতু আমরা বাসায় এই কেকটা খাই সবসময়, এই জন্য আমি ট্রপিক্যালটাই ইউজ করি, কারণ এটা সাশ্রয়ী। এবার আমি কেকের মধ্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগানো হয়ে গেলে আমি এতে চকলেট গানাশ দিয়ে দিয়েছি। আর এখানে বানিয়ে নিব টপার। আমার চকলেটটা আমি টপারে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। এই টপারগুলোতে বেশি চকলেট লাগে না, অল্প চকলেটেই অনেকগুলো টপার হয়ে যায়। এবার আমি ট্যাপ করে এই মোলটা রেখে দিব ফ্রিজে 10 মিনিটের জন্য। 10 মিনিটে চকলেটগুলো হয়ে যাবে। আর এখানে কেকের উপর আমি চকলেট গানাশটি দিয়ে দিয়েছি। চকলেট গানাশের কারণে, যেহেতু উপরে টপারে থাকবে চকলেট গানাশটা, তাই এখানে ক্রিম দিয়ে উপরে ফিনিশিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। চকলেট গানাশটা আমি পুরো কেকের উপর ছড়িয়ে দিচ্ছি। আমার চকলেট কেক রেডি। এখন আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি আর চকলেট টপারগুলো উঠিয়ে নিচ্ছি। খুব ইজিলি চকলেট টপারগুলো উঠে আসছে। এবার আমি চকলেটের ডেকোরেশনটা করে নিচ্ছি। তো প্রথমে আমি চকলেট চিপস দিয়ে দিচ্ছি। এই কেকগুলোকে আমি 12 পিস করেছি। আমরা যেহেতু বাসায় খাবো তাই পিসগুলো বড়, আপনি চাইলে মিডিয়াম সাইজ 18 পিস করতে পারেন। চকলেট চিপস দেয়া হয়ে গেলে এতে আমি অ্যাড করছি চকলেট টপার। এই কেকগুলো এমনিতেই অনেক চকলেটি, আর চকলেট চিপস সহ গানাশ সহ অনেক বেশি মজা। তারপর আমার বাচ্চারা যেহেতু চকলেট অনেক বেশি পছন্দ করে, তাই আমি এখানে চকলেট টপারগুলো দিয়ে দিচ্ছি। এই কেকটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কি পরিমাণ চকলেটি আর ময়েস্ট, এতটা মজার, তা না বানালে বুঝবেন না। দেখুন এখানে আমার 12টি পিসের মধ্যে একটি পিস নাই, অলরেডি একটা পিস আমার বাচ্চা খেয়েও ফেলেছে।